হাই, হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে ব্যাটারি চার্জার খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটা জিনিস। এই চার্জার ২ ধরনের হয়। একটা হচ্ছে ট্রান্সফরমার দিয়ে বানানো হয় এবং অন্যটা মসফেট এবং ক্যাপাসিটর দিয়ে বানানো হয়। ট্রান্সফরমার দিয়ে বানানো চার্জারগুলো দাম একটু বেশি এবং শক্তপোক্ত হয়। সেই তুলনায় মসফেট এবং ক্যাপাসিটর দিয়ে বানানো চার্জারগুলো চায়না চার্জার নামে পরিচিত, যেটা একটু দুর্বল হয় এবং দামেও কম হয়। কিন্তু এগুলা যে একদম অকাজের এমন নয়। এর কিছু সমস্যা আছে এবং সমস্যাগুলোর সহজ সমাধানও আছে। আজ সেটা নিয়েই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে চায়না চার্জারটাকে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন। আমি কিছুদিন আগে এই চার্জারের একটা ভিডিও দিয়েছিলাম। চায়না চার্জারগুলোর মধ্যে কম দামে একটা ভালো চার্জার এটা। এর কিছু সমস্যা আছে, যেটা আপনার ক্ষেত্রেও হতে পারে। এই চার্জার দিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগে চার্জারটাকে ব্যাটারির সাথে সংযুক্ত করতে হয়। এরপরে এই চার্জারে বিদ্যুৎ সংযোগ দিতে হয়। ব্যাটারির সাথে লাগানোর পরে এখানে যে দুইটা বাতি দেখতে পাচ্ছেন, এই দুটাতেই লাল আলো হয় এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে একটা বাতি সবুজ হয়ে যায় এবং এর ভিতরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা চলতে থাকে। একটা বাতি সবুজ হয়ে গেলে এবং ফ্যানটা চলতে থাকলে আপনি বুঝতে পারবেন আপনার চার্জার থেকে চার্জ হচ্ছে। কিন্তু মাঝে মাঝে যখন আমরা ব্যাটারির সংযোগে দেওয়ার পরে আমরা বিদ্যুতের সংযোগ দেই, এই বাতিটা সবুজ হয় না, অর্থাৎ দুটা বাতি লাল থাকে এবং এর ফ্যানও চলে না। এর অর্থ চার্জারটা আর কাজ করছে না। চার্জারটা কাজ করছে না মানে যে চার্জারটা নষ্ট হয়ে গেছে এমন নয়। আমি আগেই বলেছি এই চায়না চার্জারগুলো মূলত মসফেট এবং ক্যাপাসিটর দিয়ে বানানো হয়। যখন এই মসফেট এবং ক্যাপাসিটরগুলো অতিরিক্ত গরম হয়ে যায় তখন আর এগুলো কাজ করে না। যদি এমন হয় যে আপনার চার্জারটা কাজ করছে না, অর্থাৎ সবুজ বাতিও জ্বলছে না এবং এর ভিতরের ফ্যানটাও চলছে না, এমন হলে চার্জারের বিদ্যুতের লাইন এবং ব্যাটারির লাইটটা খুলে কয়েক ঘন্টা রেখে দিন। সম্ভব হলে একদিন রেখে দিন, পরের দিন চার্জে লাগান, আবার কাজ করবে ইনশাল্লাহ। আমার এই চার্জারটার ক্ষেত্রেও এমন সমস্যা হচ্ছিল। পরবর্তীতে আমি নিজে নিজে পরীক্ষা করে দেখেছি, একে খুলে রেখে কিছু সময় ঠান্ডা হতে দিলে, অর্থাৎ একদিন ঠান্ডা হতে দিলে পরের দিন থেকে আবার চার্জ দেওয়া যায়। এটা নষ্ট হয় না। আর এই চার্জারটাকে কিভাবে আপনি ব্যবহার করলে চার্জারটা আসলে ভালো থাকবে সেটা জেনে নিন। একটানা 8 ঘন্টার বেশি এই চার্জার দিয়ে ব্যাটারি চার্জ দিবেন না। চার্জ দেওয়া শেষ হলে ব্যাটারি এবং বিদ্যুৎ লাইন থেকে পুরোপুরি এই চার্জারটা খুলে রাখবেন, অর্থাৎ প্লাগ ইন করে রেখে দেবেন না। প্লাগটাও খুলে রাখবেন এবং ব্যাটারি থেকে এর ক্লিপগুলো খুলে রাখবেন। এর ভিতরে যে ফ্যান আছে তা পরিষ্কার রাখুন, অর্থাৎ ময়লা জায়গায় এই চার্জারটা রাখবেন না। ময়লা জায়গায় রেখে চার্জ দিলে এর ফ্যান যখন চলে ফ্যানের মধ্যে ময়লা ঢুকে চার্জারটা মানে ফ্যানটা জ্যাম হয়ে যায়, যার জন্য চার্জারটা দ্রুত গরম হয়। এই জন্য ময়লা জায়গায় চার্জ দেবেন না এবং ময়লা হলেও খুলে পরিষ্কার করবেন। আশা করি এতে এই চার্জারগুলো সুন্দরভাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন। এমন আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।